দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট 114 জন শিক্ষক এই রিট পিটিশনটা করেন। এই আদেশের ফলে আগামী শনিবার যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে, স্বাভাবিকভাবে সেটা স্থগিত হবে বলেই আমরা আশা করছি। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি AFM সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ প্রদান করেন। একই সাথে হাইকোর্ট বিভাগ 29শে জানুয়ারি 2026 তারিখে প্রথম যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল, পরবর্তীতে 25শে মার্চ আরেকটা বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বের বিজ্ঞপ্তিটাকে বাতিল ঘোষণা করা হয়েছিল। পরবর্তী বিজ্ঞপ্তিটা অর্থাৎ 25শে মার্চের বিজ্ঞপ্তিটা কেন অবৈধ এবং আইনগত ক্ষমতা বহির্ভূত বলে ঘোষণা করা হবে না, তার কারণ জানতে চেয়ে সরকার এবং MTRC কর্তৃপক্ষের উপর রুল নিষি জারি করছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট 114 জন শিক্ষক এই রিট পিটিশনটা করেন। আচ্ছা, প্রথমত দরখাস্ত করার 19 দিন পরে স্কুল এবং কলেজ সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে, আর দরখাস্ত করার 25 দিন পরে ভোকেশনাল, ব্যবসা ব্যবস্থাপনা, টেকনোলজি ও ডিপ্লোমা এবং মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। ইতিপূর্বে যারা দরখাস্ত করেছিল তাদেরকে বলা হয়েছে পুনরায় আবেদন করতে হবে। শুধুমাত্র যাদের যোগ্যতা আছে বর্তমান নীতিমালা অনুসারে তারা দরখাস্ত করতে পারবে, আর যারা যোগ্যতা নেই তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে। এই আদেশের ফলে আগামী শনিবার যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে, স্বাভাবিকভাবে সেটা স্থগিত হবে বলেই আমরা আশা করছি। এই সংখ্যাটা আমি বলতে পারবো না, তবে প্রথম বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ ছিল, সেটা ছিল 13,559টি পদ। প্রথম বিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়েছে 10 থেকে 15 বছর, এক একটা ক্ষেত্রে এক এক রকম, কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তিতে সকল ক্ষেত্রে 18 বছর চাওয়া হয়েছে, যেটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। একজন সহকারী শিক্ষক যদি 18 বছরের অভিজ্ঞতা অর্জন করে পরবর্তী পদে যেতে হয়, তাহলে তাকে তার বয়সই হয়ে যাবে 53 বছর। তাহলে সে সহকারী প্রধান শিক্ষক কবে হবে, আর প্রধান শিক্ষকই বা কবে হবে?